পরের বছর পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বের সেরা 8টি দল খেলবে সেই ক্রিকেট প্রতিযোগিতায়। আয়োজনের জন্য বড় অর্থের কথা ঘোষণা করলো আইসিসি। যদিও ভারত সেই প্রতিযোগিতায় খেলবে কি পাকিস্তানে যাবে কি তা নিয়ে এখনও জানা যায়নি। যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে পাকিস্তান ক্রিকেটে অনেকটা উন্নতি হবে। এক সূত্রের দাবি 1280 কোটি টাকা পাক বোর্ডকে দিয়েছে আইসিসি। পাক বোর্ডের মুখ্য অর্থ আধিকারিক জাভেদ মুর্তাজা এবং আইসিসির মুখ্য অর্থ আধিকারিক অঙ্কুর খান্না মিলিতভাবে এই অর্থের পরিমাণ ঠিক করেছেন। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি যে 3টি ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার পরিকাঠামোর উন্নতির জন্য এই অর্থ খরচ করা হবে। শোনা যাচ্ছে গত বছরের মতো এশিয়া কাপ হাইব্রিড মডেলে হতে পারে, অর্থাৎ ভারতের ম্যাচগুলি হতে পারে অন্য কোনো দেশে। যদিও সেই সিদ্ধান্তের পক্ষে নয় পাক বোর্ড, তারা চায় ভারত সেই দেশে গিয়ে খেলুক। সমস্যার সমাধানের সূত্র বার হতে পারে দুই দেশের ক্রিকেট কর্তাদের মুখোমুখি আলোচনায়। সম্প্রতি সুযোগ তৈরি হয়েছিল শ্রীলঙ্কার রাজধানীতে। আইসিসির বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিল দুই দেশের কর্তারা। আইসিসির এক কথা বলেছেন, চ্যাম্পিয়ন ট্রফি কীভাবে হবে তা আলোচনার সূচিতে ছিল না, তাই এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। সম্মেলনের বাইরে ভারত পাকিস্তানের কর্তারা কি নিজেদের মধ্যে কথা বলেননি? বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে 4 দিন কলম্বোয় থাকা কর্তা বলেছেন, কোনো দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যাইনি আমরা, তাই দুই বোর্ডের কর্তাদের আলাদাভাবে কথা বলার সূচি ছিল না। বিসিবি কর্তাদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো আলোচনা হয়নি। সম্মেলনের বাইরে কথা বলা তেমন সুযোগ ছিল না। এখনও অনেক সময় আছে প্রতিযোগিতার আগে। তাছাড়া আইসিসির প্রতিযোগিতা আইসিসির কর্তারা সামলাবেন, সরাসরি পিসিবি কর্তাদের সঙ্গে আমাদের কথা বলার কিছু নেই।